ছবিতে যে ভদ্রলোককে দেখছেন সেই ভদ্রলোক হচ্ছে অ্যাক্টর, কন্টেন্ট ক্রিয়েটর, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ডেইলি ব্লগার, বিভিন্ন কিছু। তিনি প্রায় সবসময় ট্রেন্ডিংয়ে থাকেন। তো তিনি আরেকটি বিষয় নিয়ে সাম্প্রতিক সময়ে খুব ট্রেন্ডিংয়ে রয়েছেন গত 2-3 দিন ধরে। সেটা হচ্ছে যে তিনি এবং তার কিছু বন্ধুরা মিলে কলকাতার একটি হোটেল, খুব সম্ভবত যার নাম অলিপাব, সেখানে তারা যায়। সেখানে গিয়ে তারা মাটন স্টেক অর্ডার করে। তাদেরকে মাটন স্টেক দেওয়া হয় এবং তারা সেটা খেয়ে নেওয়ার পরে যখন তাদের কাছে সেই প্লেটটা নিতে আসা হয়, তখন তাদেরকে বলা হয় যে না না স্যার, এটা তো মাটন স্টেক ছিল না, এটা ছিল বিফ স্টেক। আমরা ভুলবশত আপনাদেরকে মাটন স্টেকের জায়গায় বিফ স্টেক দিয়ে দিয়েছি, এটা হচ্ছে আপনাদের মাটন স্টেক। তখন আমাদের দাদা তো ভয়ঙ্কর রেগে যান। তিনি একটি লাইভ ভিডিও শুরু করেন এবং তিনি বলেন যে আপনাদের ম্যানেজারকে ডাকুন, যে ওয়েটার আছে যে আমাদেরকে খাবার সার্ভ করেছে তাকে বিভিন্ন রকম কথা বলে এবং তিনি বলেন যে আমি ব্রাহ্মণের ছেলে, আমাকে আপনারা গোমাতাকে খাইয়ে দিলেন, ইত্যাদি বিষয় নিয়ে তিনি লাইভ হন। তাদের তরফ থেকে জানানো হয় যে এটা যেটা হয়েছে এটা আমরা ভুল করে করেছি, এটা আমাদের দোষ নেই, এটা ভুল করে হয়ে গেছে। কিন্তু তিনি বলেন যে না, আপনারা ভুল করে করেননি, আপনারা ধর্মভ্রষ্ট করার জন্য আপনারা ইচ্ছাকৃতভাবে মাটন স্টেকের জায়গায় আমাদেরকে বিফ স্টেক খাইয়ে দিয়েছে। এটা কিন্তু অন্যায়, সত্যি এটা অন্যায়, এটা কিন্তু কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। আমি একটা জিনিস অর্ডার করলাম এবং আমাকে আর একটা জিনিস দিয়ে দেওয়া হলো, এটা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এবং সেটা মাটনের জায়গায় যদি বিফ হয় তাহলে সেটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না, কারণ এটা একটা বিরাট একটা ধর্মের ব্যাপার। তো তিনি বলেন যে আমাদেরকে ধর্মচ্যুত করার জন্য ইচ্ছা করে তারা এই কাজটা করেছে। এরপরে এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে যায় এবং মানুষ তাকে নিয়ে ট্রোল করা শুরু করে। তারা বলে যে অলিপাব বলে যে হোটেলটা আছে সেটা নাকি বিফের জন্যই বিখ্যাত, কলকাতার সমস্ত লোক নাকি জানে। তো সে যখন জানে যে এটা বিফের জন্য বিখ্যাত, তাহলে সে এবং তার বন্ধু বান্ধবীরা মিলে সেখানে কেন গিয়েছিল? তারা এমন কোনো একটা জায়গায় যেতে পারতো যেখানে লেখা ছিল যে নো বিফ, তারা সেখানে যেতে পারতো। তারা সেখানে না গিয়ে তারা ওই জায়গায় গিয়েছে এবং তারা সেই খাবারটা সম্পূর্ণ খেয়ে নেওয়ার পরে তাদের মনে হয়েছে মাটন নয়, এটা বিফ। তখন তাদের মনে হয়েছে যে না, একটা লাইভ করি, লাইভ করে সবাইকে বলি। তারা বিভিন্ন বিষয় নিয়ে তাদেরকে ট্রোল করছে এবং তার সাথে তার যে বান্ধবী ছিলেন অনন্যা গুহ বলে, তাকেও মানুষ ট্রোল করছে। তো সেই দেখে অনন্যা গুহ বলেন যে আমি কিন্তু ভিডিও করিনি, আমি শুধু বলেছি যে আপনারা যে কাজটা করেছেন সেটা অন্যায় কাজ করেছেন, আপনারা মাটনের জায়গায় বিফ দিয়ে কিন্তু ঠিক করেননি। আমি শুধু এইটুকু বলেছি, আমাকে এর মধ্যে জড়াবেন না, আমাকে এর থেকে দূরে রাখুন। তিনি এর সাথে আরও বলেন যে এটা যদি বিফের জায়গায় পনির হতো তাহলে কিন্তু কোনো সমস্যা ছিল না। এবং আমারও ঠিক এইটাই বক্তব্য, এটা যদি মাটনের জায়গায় পনির হতো তাহলে কিন্তু এটাকে ভুল বলেই গ্রহণ করা হতো। যেহেতু এটা মাটনের জায়গায় বিফ দেওয়া হয়েছে, সেহেতু বলা হচ্ছে যে এটা ধর্মভ্রষ্ট করার জন্য এটা করা হয়েছে, এইটা উল্লেখ করা হচ্ছে যে ধর্মভ্রষ্ট করার জন্য ইচ্ছা করে করা হয়েছে। কিন্তু এটা যদি পনির হতো তাহলে কিন্তু কেউ বলতো না যে এটা ইচ্ছা করে করা হয়েছে, তখন সবাই বলতো যে না, এটা ভুল করেই করা হয়েছে। প্রশ্নটা এখানে নয় যে তারা কোথায় যাবে, তারা কি করবে, কি খাবে, সেটা তাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে আমি কিছু বলতে চাই না। আর সবাই যেরকম বলছে সেরকম আমার কোনো বক্তব্য নেই এই বিষয় নিয়ে। কিন্তু আমার বিষয় হচ্ছে একটা, আমি যে জিনিসটা বলতে চাইছি সেটা হচ্ছে যে চিকেন, মাটন, বিফ, পর্ক, এইগুলোর মধ্যে কিন্তু কেউ শুধু চিকেন খায়, কেউ শুধু মাটন খায়, কেউ চিকেন এবং মাটন দুটোই খায়, কেউ কিন্তু আবার চিকেন, মাটন, বিফ, পর্ক সবই খায়। এমন অনেক হিন্দুরাও আছে যারা কিন্তু চিকেনও খায়, মাটনও খায়, বিফও খায়, পর্কও খায়, অনেকেই আছে এরকম। আমার প্রশ্নটা হচ্ছে এই যে চিকেন, মাটন, বিফ, পর্ক এই যেগুলো আছে, এইগুলো যে খাদ্যগুলো, এই খাদ্যগুলোর প্রত্যেকটার মধ্যেই তো কিছু না কিছু পার্থক্য আছে, তাই না? একটা মানুষ যারা এই চারটে খেয়েছে তারা হয়তো খুব ভালো বলতে পারবে বিষয়গুলো। এই যে চারটে যে জিনিস, এই চারটে জিনিস কেউ যখন খাবে সে তো একটু হলেও তো বুঝতে পারবে না যে এই খাদ্যটা আমি খাচ্ছি, এই খাদ্যটার সঙ্গে আরেকটা খাদ্যের পার্থক্য রয়েছে। কাউকে যদি চিকেনের জায়গায় মাটন দিয়ে দেওয়া হয় বা মাটনের জায়গায় বিফ দিয়ে দেওয়া হয়, তাহলে সে তো বুঝতে পারবে একটু হলেও। যে মানুষটা এতদিন ধরে মাটন খেয়ে আসছে সে তো বুঝতে পারবে যে না, এটা তো ঠিক মাটনের মতো আমি স্বাদ পাচ্ছি না, তার মানে এর মধ্যে নিশ্চয়ই কোনো গণ্ডগোল আছে। তো শায়ক যখন ওটা খেলো, একবার দুবার খাওয়ার পরে তার কি একবারের জন্য মনে হয়নি যে এটা তো মাটনের মতো মনে হচ্ছে না, এর স্বাদটা একটু অন্যরকম মনে হচ্ছে আমার? তো তখন তিনি বলতে পারেননি যে আপনারা এটা কি দিয়েছেন, আমার এই স্বাদটা তো মাটনের মতো মনে হচ্ছে না? তখন কিন্তু তার মনে হয়নি।
অথবা মনে হলেও হয়তো তিনি সেটা বলেননি। যখন খাওয়া শেষ হয়ে গেল, প্লেটে আর কিছু ছিল না, তারপরে যখন তারা আসলো, এসে বললো যে না, আমরা তো আপনাদেরকে বিফ দিয়েছিলাম, এটা ভুল করে, এটা হচ্ছে আপনাদের মাটন স্টেক, আগেরটা বিফ স্টেক ছিল। তখন তার মনে হলো যে না, এবার তো একটা লাইভ করার দরকার, সোশ্যাল মিডিয়া লাইভ করে সকলকে আমার এটা জানানোর দরকার। তিনি সমস্ত খাবারটা শেষ করে ফেললেন। তারপরে তার মনে হলো, তার যদি এইটা একটু আগে মনে হতো, অথবা একবার দুবার খাওয়ার পরেই যদি তিনি বুঝতে পারতেন, তাহলে এইরকম অনভিপ্রেত ঘটনা হয়তো আজকে ঘটতো না। এবারে আসি মোদ্দা কথায়। এই যে যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, কন্টেন্ট ক্রিয়েটার, ডেইলি ব্লগার, এনারা সব জায়গাতেই কিন্তু কন্টেন্ট খুঁজে পান। সেটা বাড়ির বেডরুম হোক, রাস্তা হোক, কোনো বাজার হোক, ট্রেন হোক, বাস হোক, হসপিটাল হোক, সমস্ত জায়গায় এরা সমস্ত জায়গাটাই কন্টেন্টের গন্ধ পায়। তারা যেখানেই মনে করেন যে না, এইখানে একটু কিছু করা যাবে বা এখানে একটা কন্টেন্ট পাওয়া যাচ্ছে, তারা সেখানেই তাদের ক্যামেরা নিয়ে শুরু হয়েছে। স্থান, কাল, পাত্র তাদের কোনো জ্ঞান থাকে না যে তারা কোনখানে কন্টেন্ট বানাচ্ছে, সেটা কীরকম হতে চলেছে, সেটা কীরকম হতে পারে, সেটা মানুষ কীভাবে গ্রহণ করবে, সেটা সমাজের উপরে কীরকম প্রভাব ফেলবে, তাদের এই সমস্ত নিয়ে কোনো মাথা ব্যথাই থাকে না। তারা ক্যামেরাটা নিল এবং শুরু হয়ে গেল। কেন? কারণ তারা কন্টেন্ট ক্রিয়েটার, ডেইলি ব্লগার। সেই কারণ আপনাদের এই যে কন্টেন্ট, এই কন্টেন্ট খুঁজে পাওয়াতে, এই যে আপনারা কন্টেন্ট তৈরি করতে যাচ্ছেন, এই কন্টেন্ট তৈরি করাতেই যত আপত্তি। কোন কন্টেন্ট তৈরি করতে হবে এবং কোন কন্টেন্ট তৈরি করা যাবে না, কোনখানে থামা উচিত, আপনারা এই থামতে শেখেননি। এই থামতে শেখেননি বলেই আজকে যত সমস্যা হচ্ছে। তারা যেটা করেছে, তারা অন্যায় করেছে, তারা ভুল করেছে, তারা অপরাধ করেছে, এটা 100 বার। কিন্তু তারা যে আপনাকে এই যে ধর্মভ্রষ্ট করার জন্য এটা করেছে বা ইচ্ছাকৃত এটা করেছে, এটা কিন্তু নয়। আমরা যখন কোনো রেস্টুরেন্টে যাই, যে কোনো খাবার অর্ডার দিই, হয়তো আমরা কোনো ভেজ কিছু অর্ডার দিয়েছি, সেখানে আমাদের চিকেনের কোনো আইটেম চলে আসে। কোনো ব্যক্তি চিকেনের কোনো আইটেম অর্ডার দিয়েছে, সেখানে তার মাটনের আইটেম চলে আসে। এরকম কিন্তু হয়, কারণ প্রত্যেকেই মানুষ এবং মানুষ মাত্রই ভুল হয়। এবং তারা বলেছে যে এটা তাদের ভুল করে হয়ে গেছে। আপনি বলতে পারতেন যে আপনারা যেটা করেছেন এটা কিন্তু একটা অন্যায় কাজ করেছেন, একটা ভুল কাজ করেছেন, একটা অপরাধ করেছেন। আপনি বলতে পারতেন, আপনি আপনার মতো করে প্রতিবাদ করতে পারতেন। কিন্তু আপনি এই যে একটা বিশাল একটা হল্লা তৈরি করলেন, একটা সিন ক্রিয়েট করলেন, এটা ওরা ইচ্ছা করে করেছে, এই জিনিসগুলো করবেন না। আর সমস্ত জায়গাতে কন্টেন্ট খুঁজতে যাবেন না। আপনারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, তো মানুষকে যেভাবে ইনফ্লুয়েন্স করা যায়, সঠিক পথে ইনফ্লুয়েন্স করা যায়, সেটাই করুন। আজকের ভিডিওটা এটুকুই ছিল। ধন্যবাদ।